সদ্য সংগঠন বাংলাদেশ সোসাইটি এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খানকে আমাদের সংগঠনের আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং আমার সভাপতি বদরুল খান। সাথে সাথে আমি অনুরোধ করব নবনির্বাচিত সভাপতি সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইউকের প্রধান নির্বাচন কমিশনার, সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন আমাদের সকলের প্রাণপ্রিয় সিলেটের আত্মার মানুষ জনাব আতাউর রহমান সাহেবকে আমরা এইদিকে তো এই যে করেন আমাদের দিকে। আপনারা জালালাবাদের কার্যকরী পরিষদ পিছনে দাঁড়ান প্লিজ। আমরা যাদেরকে আজকে সম্বর্ধনা দিলে সম্বর্ধিত করেছি, সম্মাননা দিয়েছি, আমরা আশা করব আগামী দিনে তারা বাংলাদেশ কমিউনিটির সকল মানুষকে নিয়ে এটা সুন্দর সুশৃঙ্খল ভাবে এই সংগঠনের নেতৃত্ব দিবেন, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য। আজকে যে উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি করা হয়েছে, আমাদের নতুন কার্যকরী পরিষদকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, সুতরাং খুব স্বাভাবিকভাবেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কনসুলেটের পক্ষ থেকে বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত যে কার্যকরী কমিটি তাদেরকে জানাই উষ্ণ অভিনন্দন, প্রাণ ঢালা অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা, মোবারকবাদ। আপনারা যারা এই কার্যকরী কমিটিতে নির্বাচিত হয়েছেন, একটি ইতিহাস রচিত হয়েছে। পুরো প্যানেল সেলিম আলী পরিষদের যারা প্রার্থী ছিলেন তারা সবাই বিপুল ভোটে পুরো প্যানেল বিজয়ী হয়েছেন। আমি আবারও এই পুরো বিজয়ী প্যানেলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আমি কনসুলেট আর যারা আজকে সংগঠিত হচ্ছেন বাংলাদেশ সোসাইটি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু প্রায় একই। সেটা কি? পাবলিক সার্ভিস। এখানে যারা আছেন আমাদের প্রবাসী বাঙালি বাংলাদেশি ভাই বোনরা, তাদের সেবায় আমরা উভয়ই নিয়োজিত। সুতরাং আমি এটুকু আশ্বস্ত করতে চাই, যেহেতু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একই, আমাদের কমিউনিটির কল্যাণ সাধন করা, তাদের সেবা প্রদান করা এবং এইখানে বাংলাদেশের যে জাতীয় স্বার্থ আছে সেটাকে সমুন্নত রাখা, শক্তিশালী করা, এই অভিন্ন লক্ষ্যে আমাদের কনসুলেট জেনারেল এবং বাংলাদেশ সমিতি, বাংলাদেশ সোসাইটি আমরা উভয়ই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং বৃহত্তর জনকল্যাণে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতিশ্রুতি আমি দিচ্ছি। আমাদের কনসুলেট জেনারেলের পক্ষ থেকে যে কোনো ধরনের গঠনমূলক জনকল্যাণমূলক কাজের জন্য কোনো প্রকার সহায়তা প্রয়োজন হলে উই আর জাস্ট এ কল অ্যাওয়ে, আমাদেরকে বলবেন, আমরা আপনাদের পাশে আছি। একইভাবে কনসুলেটের কাজকে সুষ্ঠু সুন্দরভাবে আরো জনবান্ধব করার জন্য আমাদের যদি কোনো প্রয়োজন হয় আমরা বাংলাদেশ সমিতির সহায়তা চাবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সহায়তা আপনাদের কাছ থেকে আমরা পাবো। আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশন, আমি একটা জিনিস বলবো, ঐক্যের ফসল সব সময় বাম্পার হয়ে থাকে। আমরা আসুন, আমরা সবাই মিলে আমাদের এই সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কিভাবে নেওয়া যায়, আমি আমার জালালাবাদবাসীর সকল মুরব্বীদের কাছে আমার একটা আবদার, আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাই। সে সাথে কারো কোনো ইগো প্রবলেম না করে আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাই, সেই আশাটুকু ব্যক্ত করছি। সেই সাথে আমরা সিলেটবাসী এবং বাংলাদেশি সবার প্রতি বিনীত অনুরোধ, আমরা আমাদের প্রিয় দেশ
বাংলাদেশকে ভালোবাসি এবং আমরা একে অপরকে ভালোবাসি এবং আমাদের প্রিয় জালালাবাদকে আমরা সবাই ভালোবাসি। আপনাদের সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। বাংলাদেশ সোসাইটির সংবিধান রয়েছে, সেই সংবিধানে কিন্তু অনেক কিছু রয়েছে। যারা প্রণয়ন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাবেক বাংলাদেশ সোসাইটির যারা দায়িত্বে ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই সংগঠনকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। আমরা আগামী দায়িত্ব নেওয়ার পরপরই 90 দিনের আমরা একটা টাইমলাইন দিয়েছি। সেই টাইমলাইনে যে আমরা 3টি কাজ আগেই করব, সেটা হচ্ছে অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন যেটা জালালাবাদ শুরু করেছেন, আমরা চাকরির জন্য একটা ইনফরমেশন সেন্টার করব, আর একটি ডে প্যারেড যেটা আপনারা অনেকে বলেছেন। এইগুলো আমরা প্রথম 3 মাসে আপনাদেরকে জানাতে পারবো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে অভিষিক্ত করার জন্য। জালালাবাসীকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই সুন্দর অভিনন্দনের জন্য, এই আমাদের সম্বর্ধিত করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমরা মনে করি বাংলাদেশের মানুষ যে তাদেরকে নির্বাচিত করেছে তারা অত্যন্ত সুদক্ষ মানুষ, তারা সুদক্ষ মানুষ হিসেবে তাদেরকে নির্বাচিত করেছেন। আমরা সবাই মিলে করেছি। আমরা ইনশাআল্লাহ সেই সুদক্ষতা আগামী 2 বছরে আপনাদের কার্যক্রমের মাধ্যমে আপনারা প্রমাণ করবেন, সেই আশাটুকু আপনাদেরকে আজকের এই প্ল্যাটফর্ম থেকে অনুরোধ করছি। আমাদের যে 19 জন ক্যান্ডিডেট আমরা জয়লাভ করেছি, মানে আমি করিনি কিন্তু আমি ছিলাম, আমাদের যে করেছে সেই এই 19 জন ক্যান্ডিডেটের ভিতরে যে বন্ডিংটা আছে আমরা সারা জীবন এই বন্ডিংটা ধরে রাখবো। আজকে জালালাবাদ যে অ্যাসোসিয়েশন আমাদের এই 19 জনকে যে সম্বর্ধনা দিয়েছে, যার কারণে জালালাবাদকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং বদরুল খান ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে উনি যে অনুষ্ঠানটাকে এত সুন্দর আলোকিত করতে পেরেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা সবাই উপস্থিত আসছেন। আপনারা ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন, আমাদের সাথে সহযোগিতা করবেন, আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। Thank you very much, Selim bhai. Congratulations. আপনাদের সবাই যে কমিটি যারা সবাই congratulations to everybody. ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো প্রোগ্রাম করব আর সবাই মিলিয়ে আমরা একসাথে থাকবো। We will succeed in every way ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Good evening, good night and good morning. আমি প্রথমেই আজকের এই বাংলা সোসাইটির নির্বাচনে যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন সেলিম আলী পরিষদের 19 জন কর্মকর্তা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে আমাদের কমিউনিটিকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য আপনারা বৃহৎ সংগঠন এবং আপনাদের যে রিসোর্স আছে, আপনারা এবার প্রায় 18,000 মেম্বার করেছেন। আপনারা যদি বাংলাদেশ সোসাইটিকে বা বাংলাদেশ কমিউনিটিকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য নতুন কিছু মডেল, কোনো প্যারেড বা অন্য কিছু ব্যবস্থা করেন, তাহলে বাংলাদেশ কমিউনিটি সারা বিশ্বের কাছে পরিচিত হবে, বাংলাদেশকে আপনারা বিশ্বের সাথে পরিচিত করে তুলতে পারবেন। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আজকে আমি এই সভায় 19 জন প্রার্থীকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশ সোসাইটির বাংলাদেশের মানুষ আপনাদেরকে নির্বাচিত করেছেন বিপুল ভোটের মাধ্যমে। আপনারা যেন ডিভাইড না হন, ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। খুবই ভালো লাগছে আজকে ছোট ভাই সেলিম সভাপতি নির্বাচিত হয়েছে এবং তার পুরো প্যানেল নিয়ে। এখানে অনেকেই বলেছেন, আমিও আবার উচ্চারণ করতে চাই, সেলিম আলী পরিষদের এই বিজয় সেলিম আলীর কাঁধে অনেক বড় দায়িত্ব তুলে দিয়েছে। আমরা আশাবাদী। আপনারা জানেন যত বড় বেশি পদ তত বেশি দায়িত্ব। আপনারা যত বেশি সম্মানিত হয়েছেন, যত বেশি সম্মানিত হবেন, তত বেশি দায়িত্ব পালন করতে হবে। এই কথাটা আপনারা সবাই সব সময় মনে রাখবেন। আমরা আশা রাখবো আপনাদের কাছে যে আবেদন আমরা করেছিলাম, একটা ভুবনের এবং একটা সম্মেলন যাতে ম্যানহাটানে মানে একটা প্যারেডের ব্যবস্থা করা হয় বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে। আমরা সবাই উপস্থিত থেকে আমরা বাংলাদেশকে আমরা গর্বিত করব। সম্মানিত আজকের এই সম্বর্ধনা সভাপতি এবং যারা সম্বোধিত হচ্ছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউএসএ। আজকের এই মঞ্চে যারা উপস্থিত আছেন তারা সবাই আলোকিত মানুষ, কিন্তু 2 জন মানুষকে আমি বিশেষ করে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমাদের 2 জন মহিলা নেত্রী আমাদের সিলেটের
আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রমাণ করল এই প্রবাসের বৃহত্তম আঞ্চলিক সংগঠন কাজে কর্মে এবং অভিজ্ঞতায় খুবই সমৃদ্ধ। জালালাবাদ অ্যাসোসিয়েশন আজকে যা চিন্তা করে অনেক আঞ্চলিক সংগঠন আগামীকাল কিংবা পরশু তা চিন্তা করবে। জালালাবাদ অ্যাসোসিয়েশন আজকে যে মিলন মোহনার বন্ধন সৃষ্টি করেছে বাংলাদেশ সোসাইটি তথা সারা বাংলাদেশের কমিউনিটির নেতৃত্বের সাথে বৃহত্তর সিলেটের নেতৃত্বের যে আলিঙ্গন হয়েছে সেটা অটুট থাকুক এবং চিরবন্ধন হোক, শক্তিশালী হোক, এই প্রত্যাশা রেখে সবাইকে অভিবাদন জানিয়ে যে যেখানে থাকি ভালো থাকি, মহান আল্লাহ পাক আমাদের সকলের সহায় হোক, এই কথাটুকু বলে আমাদের প্রত্যাশা যেটা আছে নবনির্বাচিত বাংলাদেশ সোসাইটির কর্মকর্তার বৃন্দের প্রতি, সেটা আমাদের প্রত্যাশার পথে ওনারা হাঁটবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশের মানুষ অনেকভাবে আপনাদের কাছ থেকে উপকৃত হচ্ছে এবং হবে। নতুন পরিষদকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং সংবর্ধনা গ্রহণকারী প্রদানকারী জালালাবাদ অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সিলেটের কাছে সবসময় ঋণী, কারণ সিলেট আমার বৃহত্তম হোম। আমার বিক্রমপুরে পড়ে আমার সিলেট। আমি বলবো না যে বিক্রমপুর আমার দ্বিতীয় সংগঠন, বিক্রমপুর হলো আমার মাতৃভূমি এবং সিলেট হলো আমার আত্মার সংগঠন। কারণ আমার সিলেটের সাথে যে আত্মার একটা সম্পর্ক, সেটা আমি বিশ্লেষণ করে এই অল্প সময়ের মধ্যে বলতে পারবো না। নবনির্বাচিত কমিটিকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সুনামগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে। বা অনেকে অনেক দাবি করেছেন, আমি শুধু একটা কথা বলবো যে যুক্তরাষ্ট্রে একটা বৈধ সংগঠন, রেজিস্টার্ড সংগঠন হিসাবে যে আপনাদের ভোট সংখ্যা রয়েছে, বাংলাদেশ সোসাইটি এবং জালালাবাদের যে ভোট সংখ্যা রয়েছে, এগুলা দিয়ে আপনারা এই যুক্তরাষ্ট্রের মূল ধারায় কমিউনিটির জন্য অনেক কিছু করতে পারবেন। এগুলা কাজে লাগিয়ে আমি সেই অনুরোধ করব যে আমরা মিলন মেলা করি আর ইফতার পার্টি করি, পিকনিক করি, যাই করি না কেন, মূল ধারায় যেন বাংলাদেশের এই কমিউনিটিকে আমরা উপস্থাপন করতে পারি। মূল ধারা থেকে বাংলাদেশের কমিউনিটির জন্য যেন কোনো ভালো জিনিস নিয়ে আসতে পারি। সোসাইটি এবং জালালাবাদের কাছে আমার সেই প্রত্যাশা থাকবে। আমরা একটাই কথা বলবো, ফিরোজ আহমেদ এবং বাবুল চৌধুরীর সাথে আমি সুর মিলিয়ে বলবো, একটি কাজ করেন বাংলাদেশ কমিউনিটি সেন্টার। এই কমিউনিটি সেন্টার যদি আপনারা যদি করতে পারেন, আপনাদের প্রবাসে স্বর্ণাক্ষর হিসাবে যেমনিভাবে আজকে জায়গায় জায়গায় আপনাদের সম্বর্ধনা দিচ্ছে, তেমনিভাবে আপনাদের নাম বাংলা সোসাইটি যতদিন থাকবে ততদিন আপনাদের নাম থাকবে। আপনাদের কাছে প্রত্যাশা অনেক বেশি, সমাজের সকল স্তরের মানুষের। আপনারা কতটা পূরণ করতে পারবেন আমরা জানি না, এত বেশি প্রত্যাশায় আমরা মুগ্ধ যে আপনাদের কাছে চাচ্ছি। শুধু আমি এইটাই প্রত্যাশা করব এবং আমরা বিশ্বাস করি যে আমরা আপনাদেরকে যতটা সম্ভব আমরাও দেব, আমরা সহযোগিতা করবো আপনাদেরকে। জালালাবাদ অ্যাসোসিয়েশন কর্তৃক নবনির্বাচিত বাংলাদেশ সোসাইটিকে যে লাল গালিচা সংবর্ধনা আজকে দেওয়া হলো, আমি মনে করি এতে করে বাংলাদেশ সোসাইটি নবগঠিত কার্যকরী কমিটিকে অনেক বেশি চাপের মধ্যে রাখা হচ্ছে। নবগঠিত কার্যকরী কমিটি যেভাবে বিভিন্ন জায়গায় সংবর্ধিত হচ্ছে, এই মুহূর্তে তাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হবে তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেগুলোকে কার্যকর করা। বাংলা সোসাইটি ইতিহাসে এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কমিটি, কারণ এই কমিটি গত নির্বাচনে প্রায় 2000 ভোটের ব্যবধানে উইন করেছে। সুতরাং আমি শুরুতে তাদের অভিনন্দন জানাই, কিন্তু জনপ্রিয়তার একটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। যেহেতু আপনারা বিপুল ভোটে উইন করেছেন, ভোটারদের প্রচুর চাহিদা আছে আপনাদের উপর। হয়তো সবই করতে পারবেন না, কিন্তু আপনারা যে ওয়াদাগুলি করেছেন, বিশেষ করে এই মুহূর্তে আমাদের একটি বড় দাবি হচ্ছে আমরা একটা কমিউনিটি সেন্টার চাই। নেপাল কমিউনিটি আমাদের চেয়ে অনেক ছোট এবং অনেক পরে শুরুকেরও তাদের তিব্বতের মতো একটা বিরাট সেন্টার আছে, আমাদের নেই। আমি একটাই কথা বলবো যে আপনারা এই নির্বাচিত কমিটি, জনপ্রিয় কমিটি, অবিলম্বে একটি প্রকল্প হাতে নেন। এই কমিউনিটি যেভাবে আপনাদেরকে ভোট দিয়েছে, সেই কমিউনিটি সেন্টার আপনাদের সহযোগিতা করবে। আমিও সেখানে থাকবো। আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সন্ধি সোসাইটির তরফ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সভাপতি এবং সম্পাদক হিসাবে যে দুই নেতা নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন, তারা এই কমিউনিটিতে
বিভিন্নভাবে পরীক্ষিত এবং সফল নেতৃত্ব, বিশেষ করে এই জালালাবাদবাসীর অত্যন্ত প্রাণের একজন মানুষ, যিনি অত্যন্ত সুযোগ্যভাবে এই জালালাবাদ অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধ রেখে এই কমিউনিটিকে আলোকিত করেছেন। আমাদের সেই প্রিয় সন্তান জনাব আতাউর রহমান সেলিম অতীতেও বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক হিসাবে তার সফলতার পরিচয় দিয়েছিলেন বলেই আজকে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন। আমাদের এই জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজকের সংবর্ধনায় আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের সিলেটের 4 ইয়াংস্টার এই বাংলাদেশ সোসাইটিতে নবনির্বাচিত হয়েছে এবং সিলেটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আজকে এই অনুষ্ঠানে সিলেটের বাহিরের যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা কথা বলবো, আমরা বাংলাদেশ সোসাইটি আগামীতে এই যুক্তরাষ্ট্রের মাটিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে ইতিহাস সৃষ্টি করবেন। কেননা আপনারা 19 জন মানুষের প্যানেল থেকে আপনারা নির্বাচিত হয়েছেন, সেখানে দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ নেই। প্রয়োজনে রুল সাহেবের পরামর্শ আপনারা নেবেন, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। আমি আবারও আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং আমাদের পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা থাকবে। আমি আশা করছি সভাপতি মহোদয় এবং সেক্রেটারি তাদের নেতৃত্বে যে সংগঠনটি আজকে এখানে নির্বাচিত হয়েছে, তারা আগামী দিনে উল্লেখযোগ্য কিছু কর্মকাণ্ড তারা স্থাপন করে যাবেন, তারা কর্মকাণ্ড পালন করে যাবেন। আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি আবারও সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আমাদের এই সংগঠনের আজকের যে মূল উদ্দেশ্য, লাল গালিচা শুভেচ্ছা যাদেরকে আমরা দিতেছি, বিপুল ভোটে জয়ী আমাদের সেলিম আলী পরিষদ। আপনারা যারা এই পরিষদকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। Assalamu alaikum. I'm your State Assemblywoman Jennifer Rajkumar. First, I would like to say congratulations to the new executive leadership of the Bangladesh American Society. Bangladesh Society. Give them a round of applause one more time. I'm so proud. জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা কর্তৃক আয়োজিত আজকের লাল গালিচা সংবর্ধনা অনুষ্ঠানের আপনারা সবাই জানেন, আজ আমরা এই প্রবাসের মাদার সংগঠন খ্যাত বাংলাদেশ সোসাইটির বিগত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাতে এসেছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি।